সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা ও অনৈতিক কর্মকাণ্ডের মারাত্মক অভিযোগ এনেছেন তার সাবেক গাড়ি চালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান। জীবনের নিরাপত্তা চেয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি আরও অভিযোগ করেছেন, অপ্রাপ্তবয়স্ক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ থাকায় এই হত্যার পরিকল্পনা করা হয়েছে। ওবায়দুর রহমানের লিখিত আবেদন সূত্রে জানা যায়, গত 14 জুলাই রাত 11:30টার দিকে রাজধানীর উত্তর কালশির একটি ফ্ল্যাটে তার ওপর মারাত্মক হামলা চালানো হয়। তিনি জানান, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় চাকরিচ্যুত সাবেক পুলিশ সদস্য আমিন সহ 3 সন্ত্রাসী। স্বজনদের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওবায়দুরের দাবি, এমপি গাজী নজরুলের প্রত্যক্ষ নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। কিন্তু কেন এই হামলা? সাবেক পিএস ওবায়দুরের দাবি, দীর্ঘদিন একসাথে কাজ করার সুবাদে তিনি এমপি গাজী নজরুলের দুর্নীতি, জমি দখল, বালুমহাল দখল ও ঘুষ গ্রহণের মতো একাধিক কাণ্ডের প্রত্যক্ষদর্শী। শুধু তাই নয়, আবেদনে উল্লেখ করা হয়, অপ্রাপ্ত বয়স্ক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের সিসিটিভি ফুটেজ ও প্রমাণ ওবায়দুরের কাছে থাকায় তাকে নীরব করতেই এই হত্যার পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে চরম আতঙ্কে আত্মগোপনে রয়েছেন ওবায়দুর রহমান। প্রতিনিয়ত হুমকির মুখে নিজের ও পরিবারের জীবনের সুরক্ষায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।